আসসালামু আলাইকুম। আজ শনিবার 12 পৌষ 6 রজব 27 ডিসেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল বড়াইগ্রাম উপজেলার রাজ্জাক মোড়ে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে জেলা তথ্য অফিস। কেমন সরকার চাই, কেমন বাংলাদেশ চাই বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া নির্বাচনের সময়সূচি, আচরণবিধি, 2টি ব্যালটে ভোট প্রদান ইত্যাদি সম্পর্কে ধারণা প্রদান করা হয় এসব চলচ্চিত্রে। ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার রেজওয়ান মোর্শেদ জানান, ভোট প্রদানে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে জেলা তথ্য অফিস নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও সড়ক প্রচারণা, 10 মিনিটস ব্রিফ, ভোটালাপ ইত্যাদি কর্মসূচির আয়োজন করে যাচ্ছে। সিরাজগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন হল জনগণের মত প্রকাশের সর্বোচ্চ মাধ্যম। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে জনগণের সচেতনতা সবচেয়ে বড় শক্তি। সিরাজগঞ্জ পৌর এলাকার যানজটপ্রবণ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। গতকাল শহরের বিভিন্ন সড়ক, ট্রাক টার্মিনাল, মুক্তমঞ্চ, সিএনজি স্ট্যান্ড ও বাস কাউন্টার পরিদর্শন করেন তিনি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক আইন মেনে চলা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন। এছাড়াও শহরের সার্বিক পরিস্থিতির উন্নয়নে পৌরসভার করণীয় বিষয়ে পরামর্শ দেন। পরিদর্শনকালে ট্রাফিক আইন অমান্য করায় ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় বেশ কয়েকটি যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। রাজশাহীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নতুন বই পৌঁছাতে শুরু করেছে। প্রাথমিক পর্যায়ের শতভাগ বই ইতোমধ্যে রাজশাহী এসেছে বলে জানিয়েছে শিক্ষা অফিস। তবে মাধ্যমিকের সব বই পৌঁছেনি। প্রথম ধাপে ষষ্ঠ শ্রেণীর সব বই এবং নবম শ্রেণীর কিছু বই এসেছে। সপ্তম ও অষ্টম শ্রেণীর বই এখন উপজেলা পর্যায়ে না পৌঁছানোয় বিতরণ শুরু হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে, প্রাক প্রাথমিক পর্যায়ে জেলায় বই দরকার 41,640 সেট, আর প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 11,19,204 কপি বই। ইতিমধ্যে চাহিদার সব বই পাওয়া গেছে। 21শে ডিসেম্বর থেকে বই বিভিন্ন স্কুলে পাঠানো হচ্ছে। এদিকে জেলা শিক্ষা অফিস জানিয়েছে, জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ের চাহিদা প্রায় 22,07,000 কপি। সব বই এখনো পাওয়া যায়নি। যেগুলো এসেছে সেগুলোই উপজেলা শিক্ষা অফিস থেকে স্কুলে স্কুলে বিতরণ করা হচ্ছে। বাকি বইগুলো আসামাত্র বিতরণ করা হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক বলেছেন, বিগত সরকারের আমলে এদেশ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা পাচার হয়েছে, কিন্তু দুর্নীতি ও অনিয়মের সঙ্গে কোনো মাদ্রাসা শিক্ষার্থী জড়িত নয়। গতকাল বগুড়া শহরের পৌর শহীদ টিটু মিলনায়তনে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাবেক কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান, অভিভাবক সমাবেশ, ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। শেষে দোয়া পরিচালনা করেন বগুড়া কেন্দ্রীয় বড় মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আব্দুল কাদের সহ অন্যান্য আলেমগণ। চাঁপাইনবাবগঞ্জে সনাতনী সম্প্রদায়ের গীতা পাঠ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্থানীয় রামসীতা মন্দিরে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ একরামুল হক। শেষে প্রতিযোগিতার ক গ্রুপ এবং খ গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। বিজয়ীরা জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বগুড়ায় প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্পিরিট অব বগুড়া সিটি রান 2025। পেসমেকার্স বগুড়ার উদ্যোগে এবং বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সিটি রানে বগুড়া, ঢাকা, রংপুর, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর সহ 15টি জেলা থেকে আগত পেসার সহ প্রায় 200 রানার অংশগ্রহণ করেন।
গতকাল বগুড়া শহীদ খোকন পার্ক থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সিটি রানটি শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে মাটিডালি বাজারের সামনে ইউটার্ন নিয়ে পুনরায় শহীদ খোকন পার্কে এসে শেষ হয়। রান শেষে 3টি ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন হাফিজুর রহমান, শফিকুল ইসলাম এবং মোসাম্মত রুহি আক্তার। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 99%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6টা 47 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 5টা 24 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।